আশা করছি আমার ছোট ছোট বন্ধুরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তাই চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। পড়ার ছলে গল্প করব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ বইটি থেকে দ্বিতীয় পাঠের একটি অংশ আজকে আমি পাঠ করব আর তোমাদেরকে বোঝাবো। চলো। আজ আদ্যনাথবাবুর কন্যার বিয়ে, অর্থাৎ আদ্যনাথ একজন ব্যক্তি, তার কন্যা মানে মেয়ের বিয়ে তার এই শল্যপুরের বাড়িতে। তার বাড়িটি হচ্ছে শল্যপুরে, সেখানকার যে বাড়ি সেই বাড়িতে। কন্যার নাম শ্যামা। আদ্যনাথ বাবুর মেয়ের নাম হলো শ্যামা, বরের নাম বৈদ্যনাথ। মেয়েটির সঙ্গে যে বরটির বিয়ে হচ্ছে, বরটির নাম হচ্ছে বৈদ্যনাথ। বরের বাড়ি অহল্যাপাড়ায়, আর বরের বাড়ি হচ্ছে অহল্যাপাড়ায়। বরের বাড়ি যেখানে অবস্থিত সেই জায়গাটির নাম। তিনি তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন। এই বর মানে বিয়ে করতে আসছে যে বর, সে আর তার ভাই দুজনে মিলে পাটের ব্যবসা করে। তার এক ভাই ধৌমনাথ কলেজে পড়ে, আর রমনাথ স্কুলে। বরের আরও দুটি ভাই আছে, যে একজনের নাম ধৌমনাথ, যিনি কিনা কলেজে পড়েন, আর একজন ভাই আছে যার নাম রমনাথ, তিনি স্কুলে পড়েন। আদ্যনাথ বড় ভালো লোক, দান ধ্যান পুণ্য কাজে তার মন। আদ্যনাথ বাবু যার কন্যার বিয়ে, কন্যা মানে মেয়ের বিয়ে, সেই ব্যক্তি খুবই ভালো মানুষ। তিনি দান ধ্যান করেন, পুজো অর্চনা করেন, দেশের জন্য অনেক কাজ করেন। সবাই বলে তিনি ধন্য। এর জন্য তার পাড়া প্রতিবেশী সকল লোকজনেই তার সুনাম করেন। আদ্যনাথ বাবু তার ভৃত্য সত্যকে আমার কাছে পাঠিয়েছিলেন। অর্থাৎ আদ্যনাথ বাবু তার বাড়িতে যে পরিচালিকা বা পরিচালক কাজকর্ম দেখাশোনা করে, তার নাম সত্য, তাকে পাঠিয়েছিলেন কার কাছে? এই আমাদের লেখক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। আমি বলেছি তার কন্যার বিবাহে অবশ্য যাব। অর্থাৎ লেখক বলেছেন যে এই আদ্যনাথ বাবুর মেয়ের বিয়েতে তিনি অবশ্যই যাবেন, যেখানে নিমন্ত্রণ পাঠিয়েছেন অবশ্যই যেতে হবে। লেখকও বলেছে যাব। এখানে এসে দেখি লেখক যখন এই বিয়েবাড়িতে গিয়ে পৌঁছালো, আঙিনায় বাদ্য বাজছে। আঙিনা মানে উঠোন, উঠোনে বাজনা বাজছে। চাষিরা এবছর ভালো শস্য পেয়েছে। ওই গ্রামের শল্যপুরের গ্রামের চাষিরা এবছর খুব ভালো শস্য পেয়েছেন, তাই তারা ভিড় করে এসেছে। যারা যে কাজটা করে সেই কাজে যদি সাফল্য আসে, তাহলে তো তাদের মনে আনন্দ থাকে, তাই না? ঠিক এই শল্যপুরের যে চাষিরা ছিল, তারা এবছর ভালো ফসল পেয়েছে, তাই তাদের মনেও অনেক আনন্দ, তাই বিয়েবাড়িতে তারাও ভিড় করে এসেছে। ভিতরে ঢুকি সাধ্য কি, লেখক আর ভিতরে ঢুকতে পারছে না, এত লোকজনের ভিড়। অগত্যা বাইরে বসে আছে। তিনি কিছু উপায় না পেয়ে, অগত্যা মানে কোনো উপায় না পেয়ে তিনি বাইরেই বসে আছেন। দেখছি ছেলেরা খুশি হয়ে নৃত্য করছে, অর্থাৎ সেই শল্যপুরের বাড়িতে যেখানে আদ্যনাথ বাবুর মেয়ের বিয়ে হচ্ছে, সেই বাড়িতে ছোট ছোট ছেলেরা নাচ করছে। কেউ ব্যাট বল খেলছে, আবার কেউ ব্যাট বল খেলছে। নিত্যশরণ ওদের ক্যাপ্টেন, আর এই যে খেলছে ক্রিকেট, ব্যাট বল খেলছে, তাদের ক্যাপ্টেন হলেন নিত্যশরণ। তো আজকে এটুকুই ছিল। তো আবার দেখা হবে অন্য কোনো একটা গল্পের সঙ্গে। তো এই গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এটা একটা ছোট্ট অংশ ছিল এই দ্বিতীয় পার্টে। আবার দেখা হবে অন্য একটা গল্পের সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবে।